সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আউস গোত্রে জন্মগ্রহণ করেন। গোত্রের লোকদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন যে তিনি ইসলাম গ্রহণের পর তার গোত্রের প্রত্যেকে ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের আতিথেয়তা ও নিরাপত্তায় তিনি ছিলেন খুব আন্তরিক। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করতেন। তিনি আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। মহান চরিত্রের এই সাহাবী ইসলাম গ্রহণের পর মাত্র 5 বছর জীবিত ছিলেন। খন্দকের যুদ্ধে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ক্ষতে সেক দিয়েছিলেন। একদিন সাদ ইবনে মুয়াজের ক্ষত ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে তার মাথাটি নিজের কোলে তুলে নেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটিকে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুয়াজের রূহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। এই খুশিতেই আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুয়াজের জানাজার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন, আমরা যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজন নেই। মনে হচ্ছিল আমরা কোনো তুলা বহন করে নিয়ে যাচ্ছি। এটা শুনে মদিনার কিছু মুনাফিক তামাশা ছুড়ে বলেছিল, দেখলে তো, সাদ ইবনে মুয়াজের কোনো ওজন নেই। একইভাবে তার কাজেও কোনো ওজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করে বললেন, সেদিন ফেরেশতারা সাদ ইবনে মুয়াজকে বহন করেছিল, তাই তোমরা কোনো ওজন অনুভব করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ান। মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।